আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে এলাম আর একটি নতুন রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সঙ্গে। শীতকালে এই নতুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। দুর্দান্ত একটি বাঁধাকপির রেসিপি। এটা খেলে আপনাদের মনে হবে যে একটা নতুন জিনিস খেয়েছি। এখানে আমি বাঁধাকপি একটি নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি গরুর গোস্ত আর পেঁয়াজ কুচি, আর ওখানে কিছু মশলা। তো এই শীতের সবজি দিয়ে এই নতুন রেসিপিটি যদি আপনারা খান তাহলে মুখে লেগে থাকবে, আর এই রেসিপিটি খেয়ে মনে হবে যে আসলে একটি নতুন জিনিস খেয়েছি। আসুন তাহলে এগুলো দেখে নেই কী কী উপকরণ লাগছে। এখানে পেঁয়াজ কুচি, আর এখানে আদা রসুন বাটা, আর এখানে নিয়ে নিয়েছি গরম মশলা বাটা। গরম মশলা, এলাচ, দারচিনি একসঙ্গে বেটে নিয়েছি। তো এগুলো এখন রান্না করতে চলে যাব। চলুন কিচেনে, আমার সঙ্গে কিচেনে চলুন। খুব সহজে এগুলো তৈরি করে ফেলা যায়। গরুর গোস্ত অল্প লাগে। তো গরুর গোস্তটা আপনারা কেটে ধুয়ে আগে থেকেই একটু হালকা লবণ মাখিয়ে রাখবেন। অল্প করে লবণটা মাখিয়ে রাখলে এতে করে কি হবে, সব মশলা এটার সঙ্গে যোগ যখন হবে তখন লবণটা পড়লে ভালো দেখায়। তো এখানে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্না করার তেল। এখন তেলটা ভালো মতো গরম করে এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। আর এই শীতকালে সবজি দিয়ে এরকম রেসিপি খেতে সবারই ভালো লাগে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আর এই শীতকালে সব সবজি সব কিছুর সঙ্গে মানায় না, তো এই বাঁধাকপিটা গরুর গোস্তর সঙ্গে অনেক ভালো যায়। একটা শাহি শাহি ভাব আসবে গরুর গোস্ত দিয়ে পাতাকপির এই রেসিপিটা। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো করে এটা রান্না করলে ভালো হবে। এখানে দুটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর একটু ভেজে নিচ্ছি তেজপাতাগুলোকে। তো আর এখানে আমি যেই উপকরণ দিয়ে রান্না করছি আজকে, এই উপকরণগুলো সবগুলো ফলো করে যদি আপনারা বাসায় এইভাবে রান্না করেন তবে আপনাদেরটাও আমার চাইতেও ভালো হবে। এখানে একটুখানি পানি দিয়ে দিচ্ছি অল্প করে, আমার চাইতে ভালো হবে আর খেতেও অসাধারণ হবে। খুব ভালো একটি রেসিপি, আপনারা আজই এটা বাসায় ট্রাই করবেন। এখানে মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ, স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আর এখানে এখন আদা বাটা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা 1 টেবিল চামচ। আরও একটু মশলা দেব, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ দিয়ে দিলাম। এখানে আরও কিছু মশলা দেব। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া বাটা। বাটাটা দিচ্ছি, বাটাটা দিয়েই রান্না করবেন। ধনিয়া বাটাটা দিলে ভালো হয়, গুঁড়াটার চাইতে বাটাটা দিলেই সবচাইতে বেটার। তো আপনারা বাটাটা ইউজ করবেন। এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি আর একটু জিরা গুঁড়ো। আর এখানে দিয়ে দিচ্ছি, সরি এটার মধ্যে যায়নি, তো সমস্যা নেই, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মোট এখানে আমি 4 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়ো ব্যবহার করছি। হলুদের চামচ 2 টেবিল চামচ আর হলুদের গুঁড়ো, আর 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। তো এটা দিয়ে এখন ভালোভাবে একটু মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে মশলা কষানো হলে মশলার কষানো ভাবটাই এনে দেবে তরকারির আসল টেস্ট এবং আসল স্বাদ। তরকারিটা মশলা ভালোভাবে কষানো না হলে কাঁচা কাঁচা একটা ভাব রয়ে যায়, এটা খেতে ভালো লাগে না। তো মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব। এই শীতকালে বাঁধাকপি গরুর গোস্ত আসলে একটা সুস্বাদু রান্না। তো এখানে গরুর গোস্ত ধুয়ে কেটে নিয়েছি আমি। তো এটাকে এখন আমি দিয়ে দিচ্ছি, গরুর গোস্তটা এখন দিয়ে দেব আমি। এখানে আমি 3 প্যাকেজের মতো গরুর গোস্ত নিয়েছি। আপনারা ইচ্ছা করলে চাইলে আপনারা যদি আরও কম দিয়ে করতে চান তাও পারবেন, সমস্যা নেই। তো এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি আশা করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা সেটা দেখে নিতে পারবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। তো কথা বলতে বলতে মশলাটা দিয়ে কষানো প্রায় শেষ হয়ে গেল আমার। দিয়ে দিচ্ছি এখানে 2-1টা লবঙ্গ, 3-4টি লবঙ্গ দিয়ে দিলাম।
লবঙ্গটা দিয়ে এখন আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গরুর গোস্ত ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর। তো আরও কিছুক্ষণ পর চলে এলাম। মশলাটা দেখুন কত তেল বেরিয়ে এসেছে। আসলে এটা কষিয়ে প্রায় নেওয়া হয়ে গেছে আমার কষানো। এই কষাকষি মনে করেন কষানো ভাবটাই অন্যরকম, জিভে জল এসে যায়। তো এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে কুচি করা বাঁধাকপিগুলো। এখন আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তো এটাকে আমি এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেব। বাঁধাকপিটা ভালোভাবে মশলাটার সঙ্গে মিশিয়ে এটা কিন্তু পানি দেওয়া যাবে না। এটার মধ্যে যে পানিটা উঠবে সেটা দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো শীতকালীন সবজি আসলেই সবার খেতে ভালো লাগে। শীত চলে গেলে গরমকালে আবার গরমের সবজি, আসলে শীতের সবজিগুলোই সবচাইতে ভালো, খেতে টেস্টি হয়। শীতের সবজি দিয়ে নানা রকম উপকরণ করে খাওয়া যায়। শীতের সবজিটা দিয়ে সব কিছুই করে খাওয়া যায়, যেমন ভুনা খিচুড়ি, তারপরে এরকম ভাজি, এরকম একটু তরকারি, সব কিছু মিলেই মানে একটা অন্যরকম একটি টেস্ট আসে। তো এটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে আসছি আরও কিছুক্ষণ পর ফিরে দেখলাম এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ ফালি। তো 4-5টি কাঁচামরিচ ফালি দিয়ে এটাকে আমি আরও ভালোভাবে এটাকে নেড়ে দিয়েছি। এখন এটা আরেকটু কষাতে হবে, আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা তেল বেরিয়ে না আসা পর্যন্ত এটাকে আরও ভালোভাবে কষাতে হবে। তো এই দুর্দান্ত রেসিপিটা আপনারা আশা করি আজই বাসায় ট্রাই করবেন। অনুরোধ রইল, আমার রেসিপিটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এটাকে এখন আবারও একটু ঢাকা দিয়ে তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো এটা রান্না প্রায় আমার শেষ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখুন তেল উঠে আসছে। তেলটা বেরিয়ে না আসা পর্যন্ত এটাকে রান্না করতে হবে। এটা যতক্ষণ এভাবে না রান্না করব ততক্ষণ এটার আসল টেস্টটা আসবে না। দেখুন কাছ থেকে দেখাচ্ছি কীরকম তেল বেরিয়ে আসছে, মাংস থেকে গোস্তটা থেকে তেল বেরিয়ে আসছে। এরকম আপনারা যখন তেলটা বেরিয়ে আসবে তখন এটা নামিয়ে নেবেন। এখানে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে কতটা ইয়াম্মি আর কতটা টেস্টি হয়েছে। এটা না খেলে বুঝতে পারবেন না। আজই বাসায় ট্রাই করবেন। তো আর ব্লগটি বড় বানাবো না। তো এখানেই আমি আজকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম রেসিপি বাসায় ট্রাই করবেন, খেলে বুঝতে পারবেন। আজই বাসায় ট্রাই করবেন। আমি রান্না করেছি বলে বলছি না, আসলেই খেতে অনেক টেস্টি হয়েছিল, খুব টেস্টি, খুব মজাদার একটি রেসিপি, দুর্দান্ত। এই রেসিপিটা খেলে বুঝতে পারবেন যে আসলে এটা কত মজার, কত সুস্বাদু। তো আজই বাসায় ট্রাই করবেন। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।